আমরা সরাসরি যাব হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপসের ভিতরে গেলাম। এখানে আসার পর ফেসবুক আইডিটা তো অবশ্যই আপনাদের লগ ইন করা থাকতে হবে। এখানে আসার পর এই যেই থ্রি ডট আইকন আছে ডান পাশে প্রোফাইল আইকনের সাথে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা চাইলে এই যে পেজ দেখা যায়, ঠিক আছে, পেজ এখানেও থাকতে পারে, কখনো কখনো নিচেও থাকতে পারে। সি মোড়ে ক্লিক করে দেখতে পারে। এই যে পেজ নামে যে অপশন আছে এখানে ক্লিক করে ক্রিয়েট বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে পেজটা ক্রিয়েট করতে পারবেন। বা আবার দেখা গেছে এই ড্রপ ডাউনে ক্লিক, প্রোফাইল আইকন আসার পর ড্রপ ডাউন ক্লিক করবেন। একেবারে এই যে নিচে ক্রিয়েট ফেসবুক পেজ, এইখানে ক্লিক করলে সরাসরি আপনাদের পেজ ক্রিয়েট করতে বলবো, ঠিক আছে। এখানে আপনাদের একটা পেজের নাম দিবেন। তো আমি একটা পেজের নাম দিয়ে দিই, ফ্যাশন হাউস বিডি। তারপর নেক্সটে ক্লিক করলাম। এখানে ক্যাটাগরি দিয়ে দিই, 3টা ক্যাটাগরি দিতে পারেন আপনারা, ক্লোথিং, ফ্যাশন, ফ্যাশন ফ্যাশন অ্যাক্সেসরিজ, আর হলো আর শপিং শপিং সার্ভিস। ওকে, এই 3টা দিয়া তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। একটু সময় নিল। এখানে বায়ু দিব এখন, ঠিক আছে। বায়ুতে চ্যাট জিপিটি দিয়ে আমি লিখে রাখছি, ঠিক আছে। আপনারা এরকম চ্যাট জিপিটি দিয়ে লিখে রাখবেন। চ্যাট জিপিটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে তারপরে এখান থেকে তাকে বলে দিবেন, এই আমি তাকে বলছি আমার আমার পেজের নাম হচ্ছে এটা, আমার ফেসবুক পেজ হচ্ছে এটা, তুমি আমাকে 200 অক্ষরে বায়ু লিখে দাও। এতটুকু জাস্ট আমি ওকে বলছি, সে আমাকে এই যে এই বায়ুটা লিখে দিছে। আমি এটা এখান থেকে কপি করলাম। ওকে, আচ্ছা নিবে না, এই কয়টাই নিবে, এতটুকুই নিলাম। সেরা দামে মানসম্মত পণ্যের বিশ্বস্ত অনলাইন শপ, সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা। ওকে, এখানে আমরা দিতে পারি হচ্ছে আমাদের পেজের নাম ফ্যাশন হাউস, ফ্যাশন হাউস, ফ্যাশন হাউস, এতটুকুই দিলাম। তারপর এখানে ওয়েবসাইট দিয়ে দিবেন, ওয়েবসাইটের লিঙ্ক, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিবেন। ওকে, লাগবে.com, লাগবে.com। এখানে একটা ইমেল নাম্বার দিয়ে দিবেন, আমি ইমেল নাম্বার র্যান্ডমলি একটা দিয়ে দিলাম। তো একটা ফোন নাম্বার দিব 01889032042। এখানে কান্ট্রি কোড দিতে হবে শুরু থেকে +88। ওকে, লোকেশন সোনারগাঁ, নারায়ণগঞ্জ, সিটি নারায়ণগঞ্জ, বাংলাদেশ। ওকে, জিপ কোড 1400, অলওয়েজ পেন থাকবে। তারপর নেক্সট। ওকে, তারপর এখান থেকে নেক্সট, এখান থেকেও নেক্সট। প্রমোশন ইমেল অ্যাবাউট, এটাকে সিলেক্ট করে ডান। ওকে, আমাদের পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের কাজ আছে কি, ভিউ অলে যাই, ভিউ অলে গিয়ে আমরা অ্যাড কভার এগুলি পরে অ্যাড করব, অ্যাড অ্যাকশন বাটন এটা পরে অ্যাড করব, কানেক্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করব। কানেক্ট হোয়াটসঅ্যাপে
সেন্ড কোড, আগে থেকে আমার নাম্বার এটা দেওয়া আছে, ঠিক আছে? ওই যে আমি ফোন নাম্বার ইউজ কোডটা কোডটা আমি এখানে বসাই দিলাম। কন্টিনিউ। ওকে, ডান। অ্যাড হোয়াটসঅ্যাপ বাটন টু ইউর পেজ, ক্লিক করে দিলাম। তো এখান থেকে বের এখন যদি অ্যাড বাটনে যাই, হোয়াটসঅ্যাপ নেক্সট বাংলাদেশ, বাংলাদেশ, এখানে আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সিমভাবে দিয়ে দেবো 01 ওকে। এটা অটোই নিয়ে নিছে, এখানে কানেক্ট করে দিছি, এটা অটোই নিয়ে নিছে, ঠিক আছে? তারপর হচ্ছে এদিকে কিছু কাজ আছে কিনা, এক সেকেন্ড, রিও ফলোয়ার, ওকে, এটা এইভাবে থাক। আমরা এখন কাজ আছে হচ্ছে আমরা যাব হচ্ছে ক্যানভাতে, এখানে সার্চ দেবো ক্যানভা, ক্রোম ব্রাউজারে এসে লিখবো হচ্ছে canva.com। ক্যানভাতে আসার পর আপনারা যাবেন হচ্ছে এটাকে লগ ইন করতে হবে, ঠিক আছে? কিভাবে লগ ইন করবেন এটা আপনারা হয়তো জানেন, জিমেল দিয়ে বা কন্টিনিউ উইথ গুগল দিয়ে কানেক্ট করে নেবেন। একটু দেখাই দিই, লগ আউট করে আমি একটু পুরো বিষয়টারে দেখাই দিই যাতে বিষয়টা আপনাদের সহজ হয়। এই ধরেন এইভাবে থাকবে, ক্যানভাতে আসার পর আপনাদেরকে বলবো হচ্ছে লগ ইন করতে। পুরো বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। canva.com, এখানে আসার পর আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে? কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনারা সরাসরি সাইন আপ করে নেবেন, ঠিক আছে? এই যে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, এই নিচেই আসা হচ্ছে এই নিচে একটা অপশন পাইবেন সাইন আপ, ওই সাইন আপে ক্লিক করে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন, ঠিক আছে? আমি সাইন ইন করলাম না, আমার সাইন ইন করা আছে। তো এখান থেকে এরকম পেজে নিয়ে আসলে আপনারা কি করবেন, সরাসরি ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর কাস্টমাইজ সাইজ এখানে ক্লিক করবেন। এখানে 850 বাই 315 সিলেক্ট করলাম, ঠিক আছে? এখান থেকে একটা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী নিয়েন, সমস্যা নেই, আমি এটাই নিলাম শর্টকাট। এইখানে আমাদের শুধু কোম্পানির পেজের নামটি লিখে দেব। নাম কি পেজের? ফ্যাশন হাউস, ফ্যাশন হাউস বিডি, ওকে, ডাউনলোড। ওকে, তারপর আবার এই যে ঘর আইকনে ক্লিক করলাম। এখানে এসে এখানে সার্চ টেমপ্লেটে আমরা সার্চ দিব হচ্ছে লোগো ডিজাইনে ক্লিক করলাম। এখান থেকে যেহেতু লাল নিচ্ছি ওইটা আমি এইটাই নিই। শর্টকাটলি আপনারা আপনাদের চয়েস অনুযায়ী লোগো নিতে পারেন, এখান থেকে সমস্যা নেই। লোগো হবে আমাদের প্রোফাইল পিকচার, আর হচ্ছে যেই ব্যানারটা আমরা ডিজাইন করলাম ওইটা হচ্ছে যে কভার ফটো।
ফ্যাশন, এখানে লিখে দেব হাউস বিডি, হাউস বিডি। ওকে, আমাদের লোগোটাও হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যাব সরাসরি ফেসবুক পেজে, সেই পেজেই যাব। এখানে যাওয়ার পর এখানে ক্লিক করব, তারপর এই যে অ্যাড কভারে ক্লিক করলাম, আপলোড কভার ফটো, এই যে কভার ফটো এটা, সেভ প্রোফাইলে ক্লিক করলাম, চুজ প্রোফাইল, এটা সিলেক্ট করে ওকে। আমাদের পেজটি কিন্তু সেট আপ করা হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবেই আপনারা পেজটি একটা প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ সেট আপ করবেন। পরবর্তী ক্লাসে আমি দেখাই দেবো কীভাবে একটা কাস্টম ইউআরএল তৈরি করবেন আপনার পেজের জন্য। এখানে কি বলতেছে, স্পেসিফিক ফর ফ্যাশন বিডি interactive page within detected space that separate from your profile, স্কিপ দিয়ে দিবেন এখানে, ওকে। ইউআরএল তৈরি করেন, পরে হচ্ছে এটাকে অ্যাক্সেস দিবেন কিভাবে, যাকে গেলে আপনাদের না শিখলেও চলে, তবু আমি আপনাদেরকে একটু ফাঁকে শিখাই দেবো, ঠিক আছে। আমরা পরবর্তী ক্লাসে দেখবো হচ্ছে যে আমরা সেল করবো কীভাবে, এই যে আমাদের ফলোয়ারটা বৃদ্ধি করবো কীভাবে। তো আজকের জন্য ক্লাসটা আমি এইখানেই শেষ করবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।